আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের উপরে অসাধারণ একটি সেশন শুরু হতে যাচ্ছে এবং যে সেশনে আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডম। তো জাভাস্ক্রিপ্ট ডম জিনিসটা কি, এই বিষয়টা আসলে প্রথমত আপনাদের একটু শর্টকাট বুঝিয়ে দেওয়া দরকার। যদি অনেকেই হয়তো কম বেশি ধারণা আছে, আবার অনেকেরই নেই, থাকতে না পারে। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব, দেন কিন্তু আমরা আমাদের মূল যেই বা আলোচিত যেই বিষয় জাভাস্ক্রিপ্ট ডম সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। ওকে, তো প্রথমত যে জিনিসটা আপনাদের বুঝতে হবে সেটি হচ্ছে একটা ওয়েব স্ট্রাকচার। ওয়েব স্ট্রাকচার বলতে একটা ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে, সেখানে কি কি ল্যাঙ্গুয়েজ জানে, এবং আমরা জানি যে একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় সেখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে, এবং এই তিনটা ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ: এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তো এখানে এইচটিএমএল এর কাজ কি অনেকেই আমরা জানি, আবার অনেকে হয়তো জানি না। যদিও আমি যে সেশনটি শুরু করতে যাচ্ছি, এই সেশনটি শুরু করতে গেলে এইচটিএমএল এবং সিএসএস এর উপরে কিন্তু পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তো আমার সেশন না, জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে এইচটিএমএল সিএসএস জানতেই হবে। আচ্ছা, আমি আশা করবো আপনারা যারা জানেন না শিখে নেবেন। এইচটিএমএল সিএসএস শিখতে বেশি সময় লাগে না, আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকেও শিখে নিতে পারেন। আচ্ছা, তো প্রথমত একটু আমরা জানবো এইচটিএমএল এর মূল কাজ কি। দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, আমি একটা ওয়েবসাইট রান করি, যখন আমরা আসলে একটা ওয়েবসাইট ভিজিট করি তখন সেই ওয়েবসাইটে আমরা অনেক কিছুই দেখি। অনেক কিছু বলতে সেখানে বিভিন্ন লেখা দেখি, সেখানে বিভিন্ন ছবি টবি আমরা দেখে থাকি, তাই না? ভিডিও দেখে থাকি। নর্মালি একটা ওয়েব পেজে বিভিন্ন রকমের ছবি, লেখা, যেগুলোকে শো করানোর জন্য বা নিয়ে আসার জন্য যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়ে থাকে, সেই ল্যাঙ্গুয়েজের নামই কিন্তু মূলত এইচটিএমএল, সহজ সংজ্ঞা আর কি, তাই না? আপনি আপনার একটা ওয়েবসাইটে বিভিন্ন রকমের টেক্সট নিয়ে আসতেছেন, বিভিন্ন রকমের ইনপুট নিয়ে আসতেছেন, বিভিন্ন রকমের ইমেজ নিয়ে আসতেছেন। এই নিয়ে আসার কাজগুলো কে করছে? যেমন এই যে এখানে একটা ইনপুট নিয়ে আসছি আমরা, এখানে কিছু একটা লেখা যাবে, তাই না? এখানে আমরা কিছু একটা সিলেক্ট করতে পারতেছি। এরকম অনেক কিছু কিন্তু এখানে আছে। অ্যাকচুয়ালি কাজগুলো আসলে এইচটিএমএল এর। এইচটিএমএল ছাড়া এগুলো এখানে আনা ইম্পসিবল, আমরা যেটা সবাই জানি। নাইস। এইচটিএমএল এর মূল কাজ হচ্ছে এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ বা বিভিন্ন এলিমেন্টের মাধ্যমে ওয়েব পেজে বিভিন্ন রকমের এলিমেন্ট শো করানো, তাই না? আচ্ছা, শো করলাম, ঠিক আছে। এরপরের কাজ কি? এইচটিএমএল এর দিয়ে কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা অবজেক্ট, যেগুলো আমরা নিয়ে আসার পরে এই জিনিসগুলোকে ডিজাইন করতে হয়। ডিজাইন লাইক সেটাকে কালার দেওয়া হতে পারে, ডিজাইন হতে পারে, কোনো কিছু লেআউট তৈরি করা হতে পারে। যদিও আমাদের এখানে একটা এইচটিএমএল সিএসএস ফাইল রয়েছে, আমি এটাকে একটু কানেক্ট করে দিই। কানেক্ট করে দিলেই দেখতে পাবেন যে নর্মালি আমাদের এই প্রজেক্টে সিএসএস এর যখন ইফেক্টটা পড়ছে, সেই জিনিসটা একটু সুন্দর দেখাচ্ছে। যেমন আমরা কি করেছি, আমরা এখানে কালার সেট করেছি, তাই না? ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি, ইভেন দুইটা লেআউট তৈরি করেছি দুই পাশে পাশাপাশি। এই কাজটা কিভাবে সম্ভব? এই কাজগুলো করার জন্য কিন্তু সিএসএস ব্যবহার করতে হবে। সিএসএস এর মূল কাজ হচ্ছে যেমন কালার কম্বিনেশন করা, সিএসএস এর মূল কাজ হতে পারে লেআউট তৈরি করা, এইরকম আর কি। মানে একটা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য, সুন্দর করার জন্য সিএসএস ব্যবহার করা থাকে। এখন আসি, এইচটিএমএল সিএসএস এর পরে জাভাস্ক্রিপ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। এইচটিএমএল সিএসএস যেগুলো পারে না, ঠিক সেই কাজগুলো করে জাভাস্ক্রিপ্টে। সেই কাজগুলো আবার কি? দেখেন, এইচটিএমএল এর কাজ হচ্ছে একটা ওয়েবসাইটে বিভিন্ন ইন্টারফেস নিয়ে আসা বা বিভিন্ন এলিমেন্ট শো করা। সিএসএস এর কাজ হচ্ছে কালার কম্বিনেশন করা, বাট জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটে ইন্টারফেস কন্ট্রোল করা। যখন একটা ওয়েবসাইটে কোনো একজন ভিজিটর আসে বা কোনো একজন ক্লায়েন্ট আসে বা কোনো একজন ইউজার আসে, সেই ইউজার অনেক কিছুই করে। অনেক কিছু করে বলতে কি, দেখেন, রাইট, আমি এখানে কিছু একটা লিখছি, বলতে ধরেন আমি আমার নাম লিখলাম। খেয়াল করে দেখেন, আমি যখন এই পাশে আমার নাম লিখছি, পাশাপাশি এই পাশে কি হচ্ছে, আমার নামটা ভিজিবল হচ্ছে, দৃশ্যমান হচ্ছে, দেখা যাচ্ছে। এই কাজটা এইচটিএমএলও পারবে না, সিএসএস দিয়েও পসিবল। এই কাজটাই মূলত করছে জাভাস্ক্রিপ্টে। আমি যখন অ্যালাইনমেন্ট করছি, লাইক সেন্টারে ক্লিক করলাম,
এই টেক্সটটা সেন্টারে চলে যাচ্ছে এই লেআউটের। আমি যখন রাইট দিচ্ছি রাইটে চলে যাচ্ছে। আমি এটাকে কন্ট্রোল করতে পারতেছি। এই কন্ট্রোলটা কিভাবে করছি? জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। আমি চাইলে লেখার ফন্টের সাইজগুলো সেগুলোকে কি করে ফেলতে পারবো? বড় করতে পারবো। একদম বড় করে দিই, ফুল 80 পিক্সেল। আমার ফন্ট ফ্যামিলি আমি চাইলে এখানে কি করে দিতে পারি? চেঞ্জ করতে পারছি। পপিন্স, হ্যাঁ, ইম্প্যাক্ট দেখেন চেঞ্জ হয়ে গেল। আমি চাইলে আমার ফন্টের কালারটাকে কন্ট্রোল করতে পারছি, চেঞ্জ করে দিচ্ছি, রাইট? এখানে অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড অপশন, মানে এটার ব্যাকগ্রাউন্ডে আমি কালার কি সেট করব, বা এখানে কোনো ইমেজ সেট করব কিনা। দেখেন যখন কালারে ক্লিক করছি এখানে একটা কালার প্লেট দিচ্ছে, আমি রেড কালার দিলাম, ফন্ট কালার তাহলে হোয়াইট দিয়ে দিই। আমি যদি মনে করি ব্যাকগ্রাউন্ড কালার দিব না, সেট করতে যাচ্ছি ইমেজ, লজিক্যালি সে হ্যান্ডেল করছে, লজিক্যালি সে হ্যান্ডেল করছে, বলছে ইন্টার ইমেজ ইউআরএল, আপনি একটা ইমেজের ইউআরএল এখানে দিয়ে দেন। যখন আমি এখানে ইমেজ ইউআরএল সেট করব, দেন কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চলে আসবে। দেখেন এই কাজগুলো কিন্তু এইচটিএমএল সিএসএস এর পক্ষে পসিবল না। এইচটিএমএল এবং সিএসএস কে হেল্প করার জন্য মূলত যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়ে থাকে তাকেই বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এই জাভাস্ক্রিপ্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটি বুঝতেই পেরেছেন। এই জাভাস্ক্রিপ্টেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, তার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডম। এই জাভাস্ক্রিপ্ট ডম নিয়ে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা থাকবে। তো ডম মিনস ডকুমেন্ট অবজেক্ট মডেল। ওকে, তো ডকুমেন্ট কি, অবজেক্ট কি, মডেল কি, ব্রাউজার কিভাবে কাজ করে, এই সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের এই সেশনটা থাকবে। এবং যেই সেশনে আমি ডমটাকে খুব সহজ ভাষায় আপনাদের কনসেপচুয়াল বা থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সব কিছু আমি দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল, কারণ আমি হচ্ছে আপনার ভিডিওগুলো রেগুলারই দেওয়ার চেষ্টা করব, এবং যতটুকু ভিডিও পাবেন ততটুকু ভিডিও ইনস্ট্যান্ট প্র্যাকটিস করে। প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।